তো শেষমেশ এখানে আমার সিটে কুশন কভার বসতে চলেছে, তার সাথে কভারও সেলাই হয়ে গেছে। আর আমার টপ বক্সে যে স্টিকারিং ওয়ার্ক করতে চলেছি, তার মধ্যে কি কি স্টিকারিং লাগতে চলেছে সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি উৎপল আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজ হচ্ছে শনিবার, শনিবার মানে আমার তো ছুটির দিনই। তো আজ কোথাও ঘুরতে যাচ্ছে না, একটু কাজ করাতে যাচ্ছি। সেটা কাজটা কি সেটা দেখাই তোমাদেরকে দাঁড়া। তো সেই কাজটা হচ্ছে আমি একটা নতুন বাইকের টপ বক্স নিয়েছি। এই টপ বক্সটা পুরোটাই ব্ল্যাক কালারের, কিন্তু দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো এই টপ বক্সের মধ্যে কিছু স্টিকারিং এর ওয়ার্ক করাবো। আর সেই স্টিকারিং এর ওয়ার্ক গুলো আমার সিলেকশন করা। এখন এই টপ বক্সের স্টিকারিং এর কাজ করাবো, তার সাথে আরেকটা কাজ করাবো, সেটা হচ্ছে সেই কাজটা হচ্ছে বাইকের সিট মডিফিকেশন। আমার এক বন্ধু আছে মিনময়, ওদের বাইকের সিট মডিফিকেশনের দোকান আছে। অনেক সিট, বাইক কেন বলি, নানা রকম সিট মডিফিকেশনের দোকান আছে। তো ওদের দোকানে কাজ করাবো, স্টিকারিং এর কাজ করায় বাইক মডিফিকেশনের সিট কভার করাবো, কভারের সাথে সাথে কুশনিং করাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা পুরনো অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবে। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, চলো। তো শেষমেশ বাইকের সমস্ত সেট আপ করলাম বক্সের। তো বক্সটা লাগানো হয়ে গেছে, এবার চলো যাই। আর ডবল লকিংয়ের জন্য বক্সটা পুরো সেফটি হয়েছে, তাহলে চলবে না। তো চলো যাই, এখন বেরোই। প্রথমে স্টিকারিংয়ে কিছু ওয়ার্ক করাবো, তারপরে এখন সিটটা কুশনিং করবো। চলো এটা হচ্ছে মাচন্ডি, চলো বেরোনো যাক। আজকে সূর্যিমামা রোদের তাপ খুবই দিয়েছে, তার সাথে সাথে মেঘও করছে হালকা হালকা। এখন এই মেঘটা কতক্ষণ থাকে সেটা দেখার বিষয় আমাদের, সেটা তো আমরা বুঝতে পারবো না, সেটা মেঘের ওপর ডিপেন্ড করছে। চলো, আর আমি স্টিকারিংয়ে ওয়ার্ক করাচ্ছি বিট্টুদার কাছে, স্টাইল আর্ট। তো আমি সমস্ত যাবতীয় কাজ বিট্টুদার কাছ থেকে করাই। বিট্টুদাকে আমি দুদিন আগে ফোন করেছিলাম, দাদা এই ব্যাপার কিছু কাজ করাবো, তো আমি শনিবার দিন আসছি। তো তাই জন্য যাচ্ছি শনিবার দিন। এখন দাদা দোকানে থাকবে কি না এটাই হচ্ছে দেখার বিষয়। দাদাকে পেলে তো খুবই ভালো, কারণ দাদা আমার যেহেতু সমস্ত কাজ করে, সেটা দেখে পরে দাদার সাথে কথা বলে দেখবো। তো চলো বেশি দেরি করি না, ভিডিও শুরু করি। ভিডিও শুরু হয়েই গেছে, তোমার সাথে দেখতে থাকবো আজকে দিনটা কেমন কেমন যেতে চলছে আমার। তো এখানে মাকে প্রণাম করার সাথে সাথে বাড়াচ্ছি। দেখো মা, তাড়াতাড়ি যেন আজকে সব কাজ হয়ে যায় আর খুব সুষ্ঠুভাবে কাজটা হয়, কারণ সামনে যে বড় রাইডটা আছে সেই রাইডটা খুব তাড়াতাড়ি রিভিল করব আমি, বা আজকেও রিভিল করতে পারি, দেখি এখন কি হয় সেটা পরের বিষয়। রিভিল করাটা বড় বিষয় না, রিভিল করার পর এটাকে রাইডটাকে সাকসেস করাটা বড় বিষয়। কারণ যেখানে যাওয়ার কথা আমাদের সেখানে এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে, যাওয়া হতেও পারে নাও হতে পারে, কিন্তু রাইড হবে, কিন্তু সেটা 100% শিওর। কিন্তু যাবো এইটুকু আমারও জেদ আছে ভাই। হ্যাঁ, দোকান তো বন্ধই জানো, দোকানে আমি একা আছি, বাবা একটু বাইরে গেছে কদিনের জন্য, সেজন্য দোকান টোটালটাই আমার উপর দায়িত্ব। তো যেখানে ছিলাম রাইড তো করবো ভাই, যেটা আমি যখন একবার ডিসিশন নিয়ে ফেলছি সেই ডিসিশনটাকে আমি নিজেও পাল্টাতে পারবো না, রাইড তো হবেই, 100% শিওর সেটা। আর এই হচ্ছে লাক্সারি লিভিং, আমাদের রায়গঞ্জে নতুন শোরুম খুলেছে, তাদের নিজস্ব, বড় করেছে অনেকটা, 2টা ফ্লোর মিলে করেছে। আর সমস্ত সেলিব্রিটিরা এসেছিলো, সেলিব্রিটি বলতে প্রসেনজিৎ এসেছিলো, শ্রাবন্তী এসেছিলো, আর কয়েকজন ফেসবুক ক্রিয়েটাররাও এসেছিলো কলকাতা সাইডে। তাদের ক্রিয়েটার দেখে মনে হচ্ছে এটাই একমাত্র বড় শোরুম যে মানে ফার্নিচার ডিভিশনে। আর পুষ্পা, নীলকমলের তো ছাট মনে হয় আমার, জানি না ভাই, আমি তো একসময় কাজ করছি, আমিও তাই বলি যে পুষ্পা, নীলকমল এদের কাছে ছাট মনে হয়, এরা এমন করে সব মানে ভিডিওতে বলে। রেল গেটের জাম মনে হচ্ছে, রেল গেটের জাম মানে আমাদের এখানে বাধা ধরা হয়ে গেছে আমাদের রায়গঞ্জে। আর আমি এই দিক দিয়ে মনবাড়ি দিয়ে বেরোবো, কারণ মেন রোড যাবো না, ডাইরেক্ট এদিক থেকে হাই রোড উঠে যাবো, ওখান থেকে আমার সোজা হয়ে যাবে। তাহলে ওইখান দিয়ে বাদিকে যাবো বিট্টুর দোকানে, আর বিট্টুর দোকানে হয়ে গেলে সিট কভার এখানে যাব। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিট্টু জায়গায় কতক্ষণ ফাঁকা পাবো।
বাইরে বিট্টুদা নাই, কোথায়? ফোন করলাম, ফোন সুইচ অফ বলছে। ভগবান, যেটা ভাবছিলাম সেটাই হলো না, বিট্টুদা এখানে। দেখি এখন ফোন টোন করে যদি আসে সহজে, তাহলে কার সাথে কথা লাগবে আমাকে। বিট্টুদার দোকান থেকে বেরো যাচ্ছি, কারণ বিট্টুদা এখানে নাই বললো। আর আমি টপ বক্সটা ভিতরে রেখে আসলাম, আর ভাইকে বললাম বিট্টুদা আসলে কল করতে, কিন্তু বেশি ওয়েট করে লাভ নেই। তার আগে আমি আমার সিটের কাজটা মিনময়ের কাছটা করেনি, মিনময় ফাঁকাই আছে, ওকে ফোন করেছিলাম। বিট্টুদা দোকানে গেলাম, বিট্টুদাই নাই। তো আমার মিনময় এখানে গাড়ি নিয়ে আসার সাথে সাথে আমার সিটে কাজ করতে শুরু করে দিয়েছে অলরেডি। তার আগে সিট মডিফিকেশনের আগে আমার টপ র্যাকগুলো আর স্যাডেল স্টেগুলো খুলতে লাগবে, সেগুলো খোলা হচ্ছে। কিন্তু প্রথমে বলেছিল যে এগুলো খুলে নিয়ে আসো, কিন্তু মিনময়কে বলাতে মিনময় বললো এখানেই খুলে দাও। আর একটু খুলতে কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন যাবৎ স্যাডেল স্টেগুলো খোলা হয় না। এখন স্ক্রু টু অনেকগুলো জং পড়ে যে গেছে হয়তো, সেজন্য স্যাডেল স্টে কিছু অনেক কষ্ট করে খুললো, প্রায় 20 মিনিট পর খুলতে পারলো। তারপরে এখন সিটটাকে স্যাডেস্টের থেকে আলাদা করছে, আর আলাদা করার পর আমার বাইকটাকে পুরো জামা প্যান্ট ছাড়া মনে হচ্ছে। কিন্তু একদিক থেকে বাইকটাকে দেখতে দারুণ লাগছেও, একদিক থেকে যাই বলো না কেন তোমরা, আমার তো খুবই ভালো লাগছে। সিঙ্গেল সিটে যদি চালাতাম বাইক, একটা আলাদাই মজা হতো সত্যি। বাদ দাও, চলো এগুলো কথা, চলো। তো মিনময়কে সমস্ত বোঝানোর পর আমার যা কন্ডিশন ছিল কী কী হয় সিট বানাবো, সেই ম্যাপে মিনময় এখন কুশন কেটে নিচ্ছে। ওকে বললাম যে একটু কুশনিং করিস, যাতে পিলিয়ানো একটু বসে সুবিধা লাগে, আর রাইডার যে বসবে মানে আমি, তারা একটু কমফর্ট হবে, যাতে আমার পিঠটা হালকা পিছন দিকে স্টে করতে পারে। তো মিনময় সেই বুঝে ব্যাক রেস্টে কুশনটা কেটে নিচ্ছে, আর তার সাথে গাম লাগিয়ে এখন এই সিটের উপরে বসাবে, কারণ ও বললো ভিতর থেকে যে সিটটা আছে সেটা কোম্পানি বেশি থাক, তোকে আমি এর উপরে লাগিয়ে দিচ্ছি। বললাম যেটা ভালো জিনিস তুই কর, কিন্তু মিনিমাম অনেক দিনের অভিজ্ঞতা, সেই জন্য আমি টোটালটাই ওর উপর ছেড়ে দিলাম। তো আঠা লাগানোর পর এখানে কুশন লাগানো হয়ে গেছে। এবার যেগুলা ওয়েস্ট পার্ট আছে, মানে কুশনের যেগুলো বাড়তি আছে, সেগুলো কেটে দিচ্ছে, তাতে খুব ভালোভাবে বসবে। আর তার সাথে এখানে ভালো কভার বললাম যে ভাই লাগিয়ে দে, ও বললো ঠিক আছে ভালো কভার, রেন কভার লাগিয়ে দিচ্ছি, যাতে ওয়াটারপ্রুফও থাকবে আর অনেকদিন টিকসই হবে। সেজন্য কভারে মাপও নিয়ে নিচ্ছে। আর মিনময়কে যে কভারটা আমি আগে লাগিয়েছিলাম মিনময়ের কাছ থেকে প্রায় 3 বছর আগে, সেই কভারটা আজ পর্যন্ত আমার ছেড়েও নি বা ফাটেও নি। তো এখানে মাপ টাপ নেওয়ার পর এখন সেলাই করতে বসে গেল। আর মিনময় আমাকে বলেছিল যে ভাই আমাকে 2 ঘন্টা টাইম দিতে লাগবে, 2 ঘন্টার মধ্যে কাজ করে দেবো। আর 2 ঘন্টা হতে বেশিক্ষণ সময়ও নাই, ও যেই টাইম বলছে সেই টাইমের মধ্যে আমার কাজটা শেষ করে দিবে। তো ওইদিকে আমার বাইকের সিট কভার তৈরি হতে হতে এখন একটা দাদা আমার সিটগুলো প্লেন করছে, কারণ সব দিক থেকে সাইড থেকে প্লেন করতে লাগবে, মিডিল পার্ট ছাড়া। তো সাইড থেকে প্লেন করার পর তবে সিট কভার লেগে আমার বাইক অলমোস্ট রেডি হয়ে যাবে। তো সিট রেডি হওয়ার পর এখানে আরেকটা সমস্যা হয়েছিল, যে আমার ফুট রেস্টগুলো আছে, ফুট রেস্টে যে নাটটা দাদা লাগাচ্ছে, সেই নাটটা মাঝখান থেকে ফেটে দুটুকরো হয়ে গেছিলো। সেটা পাশে দোকান ছিল বলে আমি কিনে একটা নাট নিয়ে এসে লাগাতে পারলাম। তো এটা একদম ভালো যে এখনই ভাঙলো, কিন্তু রাইডে যাওয়ার সময় না ভাঙলে মুশকিল ছিল। তো চলো এবার সিট লাগানো হয়ে গেলো, বেরোই এবার। তো ফাইনালি 2.5 ঘন্টা কাজ করার পর গাড়ির সিট এখানে কমপ্লিট হলো। এখন কতটা কুশনিং হয় সেটা বসলে দেখতে পাবো। তো চলো এখান থেকে বিট্টুদের দোকানে যাই, বক্সটা দিয়ে এসছি। আমার আগের সিটটা নিয়ে যাই, আগের সিটটা ভুলে গেছি। কাকু আসছি। এই সিটটা কোনো কাজের লাগবে না আমার, আর লস মাল হয়ে যাবে, এটা বক্সে ঢুকাই নেবো। চলো এখান থেকে বিট্টুদের দোকানে। বিট্টুদা কতক্ষণ ওয়েট করছে আমার জন্য দেখবো, বিট্টুদাকে বলবো যে তোমার জন্য এতক্ষণ আমি দাঁড়াইছিলাম, এখন তোমার জন্য আমার লেট হয়ে গেছে, এখন তোমাকে আমাকে আমার কাজ করাই দিতে হবে। আসছে এই যে ফোনে কথা বলছে, এখানে একটা হান্টারের পিপিএফ কাজ চলছে। কত দেরি হলো বলো। তো এখানে বিট্টুদা ফোনে কথা বলতে বলতে থাম্বনেল দেখাই দিল আমার চ্যানেলে। তো এখন আমি কিছু যে স্টিকার লাগাবো টপ বক্সে, সেগুলো দেখাচ্ছি আমার সিলেকশন। তো
তো এক এক করে দেখাই দাদাকে, এখন দাদা সাজেশন ওয়াইজ দেখি কি বলে। এই প্যাটার্ন যে উপরটা আছে এখানে এরকম প্যাটার্ন করবো, ঠিক আছে, আর এটা 24 দিব। সাইড প্যাটার্ন দিয়ে উপরে চলে যাবে আমাদের বক্সে যেরকম আছে, বক্সের দুই সাইডটা, বক্সে এই এরকম ওটাই বলছি হবে। তো বিট্টু দাকে বলার পর সঙ্গে সঙ্গে কাজও শুরু করে দিল। এখানে কী কী স্টিকার লাগাবে বা লাগাবো সেটা দেখালাম, তার বিনিময়ে আমাকে এখানে মাপ যোগ করতে শুরু হয়েছে, আর বোঝাচ্ছে কতটা কোনটা ভাল লাগবে। আমার পরামর্শের সাথে সাথে একটু দাদার পরামর্শ নিয়ে নিলাম, যেটা ভালো বলবে সেটাই করে দিব, কিন্তু দেখতে থাকতে হবে যে আমি কী স্টিকারিং করছি। আর এই স্টিকারিং যে ওয়ার্কটা করছি রায়গঞ্জে ফার্স্ট আমিই করছি, এখনও পর্যন্ত কারোর বক্সে আমি এরকম স্টিকারিং দেখিনি, শুধু দেখতে থাকো। তো এখানে বিট্টুদা প্রথমে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আইডির নাম এখানে লিখে নিচ্ছে, কারণ এই কাটআউটগুলো কেটে স্টিকার ওয়াইজ আমার বক্সেও লাগাবো, আর তারপরে এগুলো প্রিন্টে বসাবে। তো প্রিন্ট করার সাথে সাথে আরও কিছু নকশা মানে স্টিকার আমি লাগিয়েছি, সেগুলো দেখতে থাকতে হবে। কিন্তু এই স্টিকারিংগুলো কতটা ভালো হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, কিন্তু বিট্টুদাকে বললাম, বিট্টুদা বলছে যেগুলো চয়েস করছো সিম্পলের মধ্যে খুব ভালো চয়েস করছো, সেই জন্য আমি বেশি প্যাঁচানোর মধ্যে গেলাম না, সিম্পলের মধ্যে বক্সে কাজ করব, এইটুকুই ভালো, আর যতটা থাকবে ততটাই ভালো। তো এখানে আরেক ভাই আমার যে এই বক্সের মেন মানে ফ্রন্টে যে এক্স জায়গাটা আছে সেখানে একটা কাজ করাবো, সেই কাজটা কি সেটা ভালো করে ও করছে। এখন তো তোমরা বুঝতে পারবে না, যখন কাজটা ঠিকভাবে হবে তখন দেখতে পারবে। তো চলো একবারে বক্সে কাজ করে দেখা হচ্ছে। তো ফাইনালি ওখানে বক্সে কাজ হয়ে দেখতে পাচ্ছ বক্স লেগে গেছে, তখন যাই বিট্টুকে টাটা করে দিই। বিট্টু দাও কাজ করতে ব্যস্ত, চললাম, টাটা, আবার অসুবিধা আসবো ভাই, আসি ভাই। চলো ফাইনালি বক্সে কাজ কমপ্লিট হয়ে গেছে, খুব আনন্দ। সকালে বাড়াইছি 11টার সময়, এখন বাজে বিকাল 4:30। এখন দেখি কি কাজ করেছি সেটা তোমার দেখাই। এটা হচ্ছে প্রথমে শুরু করি সাইড দিয়ে, সাইডে এখানে একটা মাউন্টেন ক্লাইম্ব, একটা নেভিগেশনের চিহ্ন, তাছাড়া ইউটিউব চ্যানেলের নাম, আর এইদিকে আছে আমার ইনস্টাগ্রাম চ্যানেল আর সেম ফুটেজ, আর সামনে আছে মেন, সেটা দেখানোর আগে উপরে দেখাই। এখানে লিখছে 24, যেটা আমার বার্থডে ডেট। এবার সামনে এই হচ্ছে সামনে আসল ঘ্যামার লুক ভাই, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগের, আর তার সাথে আমার ফেসবুক চ্যানেলের নেম। অসাম লাগছে। এখন চারিপাশ দিয়ে দেখো তোমরা, তোমাদের কেমন লাগছে? আমার তো দুর্ধর্ষ লাগছে, পিছন দেখতে লাগবে না মায়েরই। আমি ওয়েট করতে চাই, ছবি তুলে নি একটা, জাস্ট ছবি তুলতে হবে এর জন্য একটা। চলো ছবিটা তোলা কমপ্লিট, এখন যাই বাড়ির উদ্দেশ্যে। ও চুমু ভাই চুমু, দারুণ কাজ করছে বিট্টুদা। আচ্ছা, বিট্টুদার দোকান আছে স্টাইলো আর্ট, এটা হচ্ছে শিলিগুড়ি পেট্রোল পাম্পের থেকে আগে বা হাতে পড়বে, পর্বকের নাম লেখাই থাকবে, দেখতে পারবে। আর যাই চলো, আজকের মতো কাজ এখানে শেষ হলো। আর একদিকে ভালো যে আমি সকালবেলা খেয়ে বেরিয়েছি, যদি না খেয়ে বেরোতাম তাহলে আজকে আমার জয় জগন্নাথ হয়ে যেত মনে হয় সত্যি। আর রোদের টেম্পারেচার দেখতে পাচ্ছ, তাপটা ওই দিক থেকে যারা আসছে তারা ওই চোখের সামনে হাত দিয়ে দিয়ে যাচ্ছে, মানে রোদের টেম্পারেচারটা এতই। চলো একসাথে দুটো কাজই হয়ে গেলো আমার। যেদিকে ভয় ছিল সেটা বেশিক্ষণ লাগলো না, খাওয়া দাওয়াটা করে আসছি, কোনো অসুবিধা নেই, শুধু একটু স্ন্যাক্স সন্ধ্যা খেয়ে নিতে হবে। তো ভিডিওটা আরেকটুর জন্য থাকো, তাড়াতাড়ি শেষ করে দাও ভিডিওটা। আমাকে শেষমেশ ভাইজা উঠায় চালাতে হচ্ছে, কারণ এই গরমে ভাইজার নামায় চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার পক্ষে, খুব ডিফিকাল্ট বলতে খুবই ডিফিকাল্ট। আর প্লিজ জানিও বা জানাও যে আমার টপ বক্সে এরকম স্টিকারিং কার কেমন লাগলো আর কতটা ইউনিক লাগলো, যে আজ পর্যন্ত এরকম স্টিকারিং আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগে কোথাও দেখেছো কি না তাও অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর কার কার কাছে কী টপ বক্স আছে সেটাও জানাবে কমেন্ট বক্সে, তাহলে আমি আরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর আমার সত্যি বিট্টুদা কাজ একদম নিখুঁত কাজ, হ্যাটস অফ বিট্টুদা, যদি ভিডিও দেখে থাকো আমার, তোমার কাজ সত্যি খুব সুন্দর। ওই জন্য তো তোমার কাজের নেশায় বারবার করে তোমার কাছে চলে আসি, এতটা ভালো লাগে।
আর মিনময় যে সিট কভার বানিয়েছে ভাই, তুইও যদি ভিডিও দেখিস তোর কাজও একদম পরিপূর্ণ নিখুঁত। আর সিটটা এতটাই সফট হয়েছে আমার আগের থেকে। আগে যখন আমি কুশনের স্টেপ লাগাই, মানে কি বলবো, একটা কুশনের সিট হয় ওটা লাগিয়ে ঘুরতাম, এখন সেটা পাল্টে টোটালটাই কুশনিং করে নিলাম সিটটা, তাহলে লং রাইডের জন্য খুব সুবিধা হবে। আর সেই লং রাইডটা কোথায় যাচ্ছে সেটা আমি এখন বলবো না তোমাদেরকে, তার জন্য তো আমার জুড়ে থাকতে লাগবে আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে অ্যান্ড ইউটিউবে দেখতে থাকতে হবে। সাসপেন্সে থাকো, খুব তাড়াতাড়ি রিভিল করব, এটা আমি শুধু বলেছি, বাকিটা সব তোমাদের হাতেই। তোমরা যতটা ভালোবাসা দেবে, তোমাদের ভালোবাসার সাথে সাড়া দিয়ে আমি ততটাই ভালোবাসা নেব, এই হচ্ছে বিষয়। আর আজকে শনিবার, শনিবারে বাজার ফাঁকা দেখতে পাচ্ছ, মনবেড়ি বাজার অন্যান্য দিন যা ভিড় থাকে, শনিবারে তার হাফের হাফও নাই। এটা হচ্ছে বড় দিকে হচ্ছে শনিবার বাজারের জন্য। আর তার সাথে সাথে আমাদের ঘড়ি মোড়ে ওই একটা উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমার পেছনে আমার টপ বক্সে আর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, দুটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, কিন্তু এখন হাওয়া নেই বলে উঠতে পারছে না ইন্ডিয়ান ফ্ল্যাগ, কিন্তু আমারটা সবসময় উড়ে থাকবে স্টিকার আকারে বক্সের সাথে। আমি যেখানে যাব সেখানে আমার সাথে সাথেই যাবে। কি করবো এখন ভাই, এই সময় কোন ট্রেন ভাই, কাঠিয়ার ফাটিয়ার হবে মনে হচ্ছে, আমার মন বলছে যাই দেখি একটু রং সাইডে ঢুকলাম, কিন্তু কিছু করার নাই, এত পিছনে পড়ে থাকলে অনেকটাই পিছনে পড়ে যাবো। গেট খুলে দিয়েছে, আমি রং সাইড দিয়ে যাই, ক্ষমা করো ঠাকুর বা প্রশাসন যদি ভিডিও দেখে থাকে। আর এত পিছনে পড়ে থাকলে অনেক পিছনে চলে যেতাম, তাই জন্য এই দিকে আসলাম। এখানে বোঝা যায় লোকের কত তাড়াহুড়া, সেই লোকের মধ্যে আমিও পড়ি অবশ্য, আমারও তাড়াহুড়া বলে আমি রং সাইডে ঢুকলাম। এখানে অনেক লোকেরই তাড়াহুড়া আছে, শুধু আমার একার না। এই দিক থেকে লোক রং সাইড ঢুকে যাচ্ছে, শুধু ওই দিক না, এই দিক ওই দিক সব দিক থেকে যে যেমন পায় যার মতো তেমন করে ঢুকে যায়। আর এর সাথে আমি লাগার থেকে বাঁচলাম, নাহলে একটু ঠুকে দিতাম সামনে, খুব বাঁচা বেঁচে গেছি। দেখ পাবলিক, দেখ উজু পাবলিক, দেখ কোন রং সাইড দিয়ে ঢুকে যায় এরা পাবলিক। আমি ইচ্ছা করে দাঁড়ায় যাই এদিকে, কি বলবো, এখানে তুমি রং সাইডে ঢুকছো কেন? তুমি রেলগেটের আগে ওই দিক দিয়ে ঢুকে, যদি তোমার এত ব্যস্ত হয়, এত দূর থেকে রং সাইডে ঢুকে যাচ্ছে। সরি, বাদ দাও, ছাড়ো, এদের বলার কিছু নেই, যত বলবো তত করবে। আর এবারে শনিবারে মার্কেটের লাইন বাজারও ফাঁকা, আগে শনিবার তো একটু লোকজন ছিল, কিন্তু এই শনিবার মার্কেটে একদম লোকজন নেই, দোকান খুলিনি, ভালোই করছি। বেচাকেনা সেরকম হতো না, হতো না সেটা পরের বিষয়, সেটা আমি কী করে বলবো, সেটা টোটালটাই ডিপেন্ড করে কাস্টমারের উপরে। চলো, কালকে তো রোববার আছে, কালকে হয়তো বাজার ভালো হবে, কালকে তো আমিই খুলবো, কারণ বাবা বাইরে গেছে, বাবা আস্তে আস্তে সোমবার হবে, তাই জন্য এখন এই দুদিন দোকান আমার দায়িত্বেই, না আমি এই দোকানের রাজা এই 2 দিন আপাতত। চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি, তার সাথে সাথে আমার বাড়িও চলে আসছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন তো সাবস্ক্রাইব করবে, পুরোনোরা অবশ্যই শেয়ার করবেই। আর যারা যেখান থেকে দেখছো কিনা ভিডিওটা, অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড বাই বাই।